হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর হ্যাঁ, আমিও অনেক অনেক ভালো আছি। কিন্তু তোমাদের ভালোবাসাতে ভালো আছি। তোমরা আমাকে যেমন রাখবে আমি তেমনই থাকবো, সোজা কথা। তো চলো, শীতের সময় কিন্তু অনেক দেরি অবধি ঘুমালে বাড়ির লোক কিছু বলে না, কিন্তু গরমের সময় 7টার বেশি হয়ে গেলে ঘুম থেকে উঠতে তখন তো একটাও কথা আর বাইরে কেউ শোনায় না, সব আমারকেই শোনায়। তো চলো, কথা শুনবো, এটাই তো স্বাভাবিক, কারণ গরমকালে মানুষ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, শীতকালে নয়, শীতের ভয়ে কেউ ঘুম থেকে উঠতে চায় না। চলো, আর বেশি কথা না বলে আমি তো সোজা ব্রাশ করে চলে আসলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। আর একদিকে মুখ মুছছি আর একদিকে মুখ ভিজে যাচ্ছে, কারণ ভাই এতটাই গরম পড়েছে। ডায়মন্ড হারবারের এই সাইডে গরমটা একটু বেশি পড়েছে। আর তোমাদের ওই দিকে কত ডিগ্রি গরম পড়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এই দিকে তো 43 ডিগ্রি গরম, ভাই গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি। আর এই গরমে একটা কথাই বলবো, কেউ কিছু খাও চাই বা না খাও, জলটা মোস্ট ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, ওটা তোমরা খেও, নাহলে ভীষণ প্রবলেম হবে। তারপর বাইরে এসে দেখছি যে মা রান্না করার জন্য সব কিছু জোগাড় করেছে। আর রান্না হবে এইদিকে পনির, পটল, আলু এইসব হবে আর কি, মানে আমি চাটনি, শাক ভাজা। আজ ভিডিওটা কেন করছি এটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর কে আমার মতো এরকম রান্নার আগেই কাঁচা পনির কেটে রাখলে রান্নাঘর থেকে চুরি করে খেয়ে নাও, সেটা আমাকে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর কি জানো তো, আমার তরকারি করা পনিরের থেকে কাঁচা পনিরটাই আমার বেশি ভালো লাগে, তো আমি একটা দুটো খাই না, একেবারে 2-3টে খেয়ে নিই। তো মা জানলে ভীষণ আমাকে বকা দেবে, ক্যালাবেও ধরে। তো চলো, আজ রোদের তাপমাত্রা দেখেছো কতটা? তো চলো, এইদিকে দেখছি যে দাদার মেয়ে রেডি হচ্ছে, কোথাও একটা যাবে, কোথায় যাবে সেটা তো আমি জানি না, পুরো লাল, জুতো লাল, জামা লাল, মাথার যে হেয়ারব্যান্ডটা দিয়েছে সেটাও লাল, ঠোঁটের লিপস্টিকটাও লাল, শুধু ওই লাল হলে ভালো লাগতো আরও বেশি। চলো, কোথায় যাবে সেটা মাকে জিজ্ঞাসা করি। আর ভীষণ ভাই গরম পড়েছে, আমার মতে বলে যে এই গরমের সময় বাড়ি থেকে না বেরোনোই ভালো। ওরা কোথায় যাচ্ছে সেটা তো আমি জানি না। কুরকুরেটা দে আমাকে, দে দে বলা হচ্ছে কিন্তু, ওটা আমার, দে 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 বলছি কিন্তু, দে, ছাড়, দে বলছি কিন্তু, সরে যা, ওটা দে রায়, দে দে, এ ওষুধ খাবি এবার, দিবি তো? সো গাইস, ফাইনালি আমি ওর কাছে কুরকুরে নিয়ে নিলাম। ওকে আমি দেবো না, কারণ ও আমার একটা জিনিস হারিয়ে দিয়েছে, সেই কারণে দেবো না, রিভেঞ্জ নিলাম আমি ওর ওপর। তো চলো, এটাকে তো আমি এখন খেয়েই নেবো, দেবো না, ভগবানের দাদা মেয়ে হলে কী হবে না, খুব ছোটো থেকে একটু ঝামেলা মতো হয়ে যাচ্ছে। তো চলো, আমি তো অলরেডি প্রতিশোধ নিয়ে ফেলেছি, এটাও কিন্তু ওকে দেবো না। তো ভাই ওর সাথে তো অনেক আমি, মানে সারাদিন ওর পেছনে না লাগলে আমার ঠিক খাবার হজম হয় না, সেই জন্য ওর পেছনে লেগে রাতের খাবারটা হজম করে আমি আবার সকালবেলা সাদা আলুর তরকারি আর মুড়ি নিয়ে বসে বললাম খাওয়ার জন্য। চলো, অল্প করেই নিয়েছিলাম, কারণ খেতে ইচ্ছে করছিল, আবার না খেলে মা তো কেমন খ্যাঁক খ্যাঁক করবে। সাদা আলুর তরকারি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে বললো, আমার তো বেশ ভালো লাগে সাদা আলুর তরকারি, আর যদি হতো পরোটা। আবার এইদিকে ভাবি যে গরমের সময় ওই সব তেলে জিনিস না খাওয়াই ভালো, তাতে বরঞ্চ একটু মুড়ি আর বাতাসা বা কোনো মিষ্টি জিনিস একটু ভিজিয়ে খাও, সেটা তোমার পেটও ঠান্ডা হবে আর মানে শরীরটাও ঠান্ডা হবে, বেশ ভালোও লাগবে খেতে। সবসময় রিচ খাবার খেতে কারই বা ভালো লাগে। আর হ্যাঁ, আজ ভিডিওটা কিন্তু পয়লা বৈশাখের, এই ভিডিওটা ছাড়ার আমার একটুও মন ছিল না, কারণ আজ হচ্ছে অশোক ষষ্ঠী। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, আর আমি ভুলেও গিয়েছিলাম যে বৌদিরা যাচ্ছিলো ওদের বাপের বাড়িতে, মানে বৌদির বড় মার মানে মন্দিরে ভালো হচ্ছে পুজো হয় এই অশোক ষষ্ঠী, মানে ঠাকুরের আর কি সব কিছু অনেক ধরনের ভোগ দেওয়া হয়, লুচি, আলু ভাজা, 5 রকম ভাজাভুজি, অনেক কিছু। চলো, মা এদিকে নিম পাতা আর হলুদ বেটে রেখেছিল, সেটাই মুখে মেখে নিয়েছিলাম। হলুদটা অতটাও না ভালো লাগলে নিম পাতাটা কিন্তু মাখতে আমার বেশ ভালোই লাগে, কারণ মুখের অনেক র্যাশ ফ্যাশ বেরোলে তো ঠিক হয়ে যায়। তারপর তো সোজা স্নান করে এসে আমি
পুরো ফ্রেশ হয়ে গেলাম, হয়ে গিয়ে একটা পুরানো টি শার্ট পরেছিলাম, ভাবছিলাম কোন টি শার্ট পরবো, আমি তো বুঝতেই পারছিলাম না। আজ দিনটা কিন্তু আমার পুরো বেঁচতে গেছে। প্রথমত আজ হচ্ছে নিরামিষ, চলো নিরামিষটা বড় কথা না, আর আমার হচ্ছে বেস্ট ফ্রেন্ডের সাথে আমার একটু বেরোনোর কথা ছিল, কিন্তু তার মায়ের অসুস্থতার কারণে আমাদের আর যাওয়া হলো না। তো এইদিকে আমি খুলে দেখছি না যে জামা কাপড় তো ভীষণ অনেক কটাই আছে, আর আমি কোনটা পরবো সেটাই তো বুঝতে পারছিলাম না ভাই। এইদিকে তো অনেক কিছুই আছে দেখছি, কিন্তু আমার তো কোনোটাই ভালো লাগছিল না। তারপর মাথাতে এলো যে না, এই ইয়োলো টি শার্টটা পরি। আমার ইয়োলো টি শার্ট মোটামুটি ভালো লাগে, তবুও সবসময় পরা হয় না ইয়োলোটা। তো চলো যাই হোক, ওটা পরে। আর এইদিকে তো দেখছিলাম যে আরও কিছু পরার মানে আছে কি না। চলো আমি এই টি শার্টটাই পরবো, আমি চুজ করে নিয়েছি। এর সাথে তো আমি কী পরবো সেটা এখনও ঠিক করে নিই। তো চলো বাড়িতেই পরবো, তেমন গরম তেমন কিছু ভাবিনি। চলো আমি তো এই টি শার্টটা পরে নিয়েছি। আর আজ ভিডিওটা তেমন কোনো ইন্টারেস্টিং নয়, তবু বলবো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অনেক অনেক ভালো থাকো। আর তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো আমাকে জানিও। আমার তো ভাই একদম পুরো বেকার কেটেছে। বেস্ট ফ্রেন্ডের মার ওরকম শরীরটা খারাপ হয়ে গেল, আমাদের আর বেরোনো হলো না। তো বলছি কাকিমা তুমি ভালো থেকো।